সামনে নির্বাচন, কাকে ভোট দিব? এজন্য আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এমনটা না। কে কোন দলের ওইটা পড়ে, কিংবা সামান্য পয়সার লোভে আপনি যদি কোনো খারাপ মানুষকে নির্বাচিত হতে সহায়তা করেন, তাকে নির্বাচিত করব, তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে এমন মানুষকে নির্বাচিত করতে হবে। ইলেকশন রাজনীতি ভালো মানুষের কাজ না। আসসালামু আলাইকুম দর্শক, আর কিছুদিন পরেই জাতীয় নির্বাচন। এই নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন, কাকে ভোট দিলে সঠিক জায়গায় আপনার ভোটটা যাবে, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটিকেও স্কিপ করবেন না। এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। তো দর্শক চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। এরকম নোংরা রাজনীতির বাংলাদেশে অপসংস্কৃতি রাজনীতির নামে বন্ধ করতে হবে। এদেশের মানুষ দেখতে চায় কে ইমানদার, কে চরিত্রবান, কে জনগণের সেবক। কে কোন দলের ওইটা পড়ে, কি বলেন আপনারা? কে কোন দলের ওইটা পড়ে। আমরা দেখব আপনাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা ইমানদার কিনা, নামাজি কিনা, চরিত্রবান কিনা, দুর্নীতি মুক্ত কিনা, লাম্পট্য থেকে মুক্ত কিনা, জনগণের সেবা করে কিনা, এটাই দেখতে হবে আপনাদেরকে। এটাই ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে আপনাদেরকে। আর আমরা ধারণাতীত কম মূল্যে বিক্রি হয়ে যায় বাংলাদেশে। দুরাচার কিছু মৌলবীরই অভ্যাস, কিছু রাজনৈতিক দলের নেতারও এই অভ্যাস। এরাই হচ্ছে জাতীয় বেঈমান, করাপ্টেড, মুনাফিক, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, দেশের শত্রু। সংস্কারটা এই জায়গায় দরকার। সংস্কারটা দেশে তালিকা হোক, দেশ স্বাধীনের 54 বছরে কারা গাদ্দারি করছে তাদের নির্বাচন অযোগ্য ঘোষণা করা হোক। 54 বছরে যারা বাংলাদেশে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, দেশের টাকা বাহিরে পাঠিয়েছে, নির্বাচনে তাদের অযোগ্য করা হোক। এগিয়ে আসবে কারা? ভালো মানুষ, চরিত্রবান, করাপশন করে নাই, এরকম মানুষ এগিয়ে আসবে। ওটা তো আসল সংস্কার। কথা বলেন। সরিষার ভিতরে ভূত থাকলে সরিষা দিয়া রুগীর ভূত তাড়ানো যাবে? কথা বলেন। তো সংস্কারটা করতে হবে কোথায়? মূল জায়গায়, ঠিক কিনা? তো মানুষ শক্তি খোঁজে কয় জায়গায়? মানি, মাসাল, ম্যান্ডেট, মিডিয়া। মুমিন শক্তি খুঁজে সিনায়। এত আসতে বললেন ঠিক? মুমিন শক্তি খুঁজে কই? আমার ভোটে নির্বাচিত প্রার্থী তিনি মেম্বার, চেয়ারম্যান, এমপি প্রমুখ যেই হন না কেন, যদি কোনো দুর্নীতি অপকর্ম করেন তাহলে তার এই গুনাহ কি আমার আমল নামায় কোনো প্রভাব ফেলবে? আমি কি গুনাহগার হব? দেখুন সূরা মাইদা 2 নম্বর আয়াতে আমাদের মাথায় রাখতে হবে, আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করবে না। আপনার ভোট যাকে দিচ্ছেন সেই লোক ভোট পেয়ে বিভিন্ন অপকর্ম করবে, এটি যদি সুনিশ্চিত হয়, আপনি জানেন, তাহলে জেনে শুনে সেরকম লোককে ভোট দেওয়া আপনার জন্য জায়েজ নয়। আর যদি এমন হয় যে লোকটি নানাভাবে নিজে ভালো হয়ে গেছেন সেটি জানিয়েছেন, অথবা তিনি ভালো পথে চলবেন সেটি তিনি সংকল্প করেছেন, তাহলে তার প্রতি সুধারণার বসে আপনি যদি তার কথা বিশ্বাস করে ভোট দেন তিনি ভালো কিছু করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। অথবা একজন মানুষ ভোট দেওয়ার সময় তিনি আসলে এরকম খারাপ, আপনি জানতেন না, পরবর্তীতে তার খারাপ গুণগুলো প্রকাশ পেয়েছে, তার আসল রূপ প্রকাশ পেয়েছে, সেক্ষেত্রেও আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। কিন্তু জেনে শুনে দলীয় টান অথবা কোনো বিশেষ দলের প্রতি অন্ধভক্তির জায়গা থেকে, কিংবা কোনো ব্যক্তির প্রতি ভক্তির জায়গা থেকে, কিংবা সামান্য পয়সার লোভে আপনি যদি কোনো খারাপ মানুষকে নির্বাচিত হতে সহায়তা করেন আর সে নির্বাচিত হয়ে অপকর্ম করবে, আপনি জানেন বা ধারণা আছে আপনার, এরপরও আপনি যদি সে কাজটি করেন, তাহলে তার সে সমস্ত অপকর্মের দায়ভার অবশ্যই একজন ভোটার হিসেবে আপনাকে নিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি। এই জন্য এটাকে আমানত বলা হয়, যে আপনি একজন অযোগ্য মানুষকে যোগ্য বলছেন, তাহলে এটা আমানতের খেয়ানত করছেন, এই কাজটি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সব জায়গায় আল্লাহর প্রশংসা থাকার দরকার আছে না নাই? কিন্তু ভোট চুরি করা যাবে না, যাবে? ভোট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা আমানত। আর আমানতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন দিনে আপনাকে জিজ্ঞেস করবে কে? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এমনটা না, সৎ লোক দেখে দেব, ঠিক কি না? আমার ভোট আমি দেব, ইসলাম প্রিয় লোক দেখে দেব, যারা ইসলামের পক্ষে থাকে, যারা জনগণের বন্ধু,
যারা দেশের টাকা বিদেশে পাচার করে না, যারা এক কলমের খোঁচা মেরে কোটি টাকা উধাও করে দেয় না, যারা আমরা বন্যায় কষ্ট পেলে আমাদেরকে দেখতে আসে, এরকম নেতার দরকার আছে না নাই? আবার নেতা ভুল করলেও নেতাকে শুধরে দিতে হয়, ঠিক কি না? ইমাম সাহেব যদি মসজিদে নামাজ পড়াতে যে ভুল করে, পিছন থেকে শুধরে দিতে হয় না? ইমাম সাহেব নামাজ শুরু করেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এরপরে ভুলে গেছে, আর বের হয় না। এরকম হয় না? বিষ্ণু ঈসা ইসলামেরও হতো, সাহাবাদেরও হতো, ভুলে গিয়েছে, বের হয় না, তখন পেছন থেকে শুধরে দিতে হয়। তবে আগে সুযোগ দিবেন, তাকে আপনি চান্স দিবেন, তিনি আবার রিপিট করবে, রিপিট করে সূরাটাকে বের করে আনতে পারে কিনা ট্রাই করবে। 2-3 বার ট্রাই করার পরেও যদি না পারে, পিছন থেকে ঠিক করে দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু অনেকে আবার পিছনে উৎপেতে বসে থাকে যে ইমাম ভুল করে কোন জায়গায়। কাজ হচ্ছে নবীদের কোনো ভুল নাই, ঠিক কিনা? ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি, সেগুলোকে আল্লাহ ঠিক করে দিয়েছেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য ইমাম যদি ভুল করে, আপনারা পেছন থেকে চান্স দিবেন ওনাকে শুধরে নেয়ার। কিন্তু উনি শুধরে নিতে পারছেন না, তখন পেছন থেকে লোকমা দেওয়ার দরকার আছে না নাই? তো এই জন্য ইমাম যদি ভুল করে, পেছন থেকে শুধরে দিতে হয়। ইমাম শব্দের অর্থ নেতা। মসজিদের যিনি ইমাম উনি আমাদের নেতা, আর সমাজে যারা থাকে তারা কি কয়? পাবলিক। এরাও নেতা। সমাজের নেতা তো আরো বড় নেতা, ঠিক কিনা? নেতা যত বড়, ভুল করার সম্ভাবনাও তত। এজন্য মসজিদের নেতাকে যেমনি আমরা শুধরে দিয়েছি, সমাজের নেতারাও ভুল করলে শুধরে দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আপনার এই আমানত যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না, যাকে মন চায় তাকে ভোট দেওয়া যাবে না। ভালো লোক দেখে, আমরা বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, ঐক্যফ্রন্ট বুঝি না, কিচ্ছু বুঝি না। আমরা সাধারণ মানুষ বুঝি, যারা ইসলাম প্রিয়, যারা কোরআন প্রিয়, যারা আল্লাহকে ভালোবাসে, যারা জনগণের সুখে দুঃখে থাকে, তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমরা যাকে নির্বাচিত করব তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে এমন মানুষকে নির্বাচিত করতে হবে। এমন মানুষকে আমরা আমাদের জন্য নির্বাচন করতে হবে যিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে। সূরা সদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক। এ দাউদ, আমি আপনাকে দুনিয়াতে প্রতিনিধি বানাইলাম। ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে ইনসাফের সাথে আপনি বিচার করেন। দাউদ নবী ক্ষমতা পেয়ে প্রশংসা করলো কার? সুলাইমান নবী ক্ষমতা পেয়ে প্রশংসা করলো কার? তো দাউদ নবীকে আল্লাহ বলছেন, দাউদ ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি মানুষের মাঝে ইনসাফের সাথে ফয়সালা করবেন, বিচার করবেন। এটা হলো আমাদের যিনি প্রতিনিধি হবে তার 2 নম্বর গুণ হবে এটা। সহিহ বুখারীর বর্ণনা 6788 নম্বর হাদিস। এই হাদিস লিখে রাখার মতো, মনে রাখার মতো, গর্ব করে সারা পৃথিবীতে বলার মতো। মানুষে কোরআন মাজিদের আয়াত খুলে দেখাচ্ছে যে এই যে ভোট দিতে হবে, ভোট আয়াত পড়ে বলছে এই দেখেন আল্লাহ ভোট দিতে বলছে। তো ভোট তো হলো ইলেকশন। অতি মুচিও রাজা হতে পারে, জজ ব্যারিস্টার উচ্চ শিক্ষিত রাজা হতে পারে। আর সিলেকশন হলো ইসলামী নীতি। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, এই সাহাবীরা শুনল যে 6 জন থাকলো, 6 জনের মধ্যে তোমরা নেতা নির্বাচন করিও, 6 জন মিলে। তো বসে যেটা জ্ঞানীগুণী বসে যেটা করে তার নাম হলো সিলেকশন। আর সবাই মিলে চ্যাংড়া ছুড়লো, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে যেটা করে সেটার নাম হলো ইলেকশন। তো ইলেকশনে কি আর ভালো মানুষ পাওয়া যাবে? সামনে নির্বাচন, কাকে ভোট দিব? আপনি বলেন কাকে দিবেন? সারা জীবন ইউসুফ জুলেখার কেসটা শোনালাম, আর এখন বলছেন যে জুলেখা নারী না পুরুষ। হ্যাঁ, আপনারা এতদিন কি বুঝলেন? তাওহীদের সাথে তাগুতের আপোষ চলে না, মনে থাকবে? আপোষ চলে না। বাংলাদেশে এখন পর্যন্ত কেউ ঘোষণা করেনি যে আমরা নির্বাচন করে ক্ষমতায় গেলে বাংলাদেশে মানব রচিত কোনো সংবিধান থাকবে না, সংবিধান হবে কোরআন এবং সুন্নাহ। বলেছে কেউ? কেউ বলেনি, কেউ বলেনি। 2 নম্বর,
যে বাংলাদেশে কোনো মতবাদ থাকবে না, সব নিষিদ্ধ হবে, বলেছে কেউ? কেউ বলেনি। বাংলাদেশে যত শিরিকের আড্ডাখানা আছে এগুলো সব ভেঙে দেওয়া হবে, বলেছে কেউ? ওই যে তালেবান আপনার দুলাভাই, এখন দেখেন, বুঝছেন কি? এখন বুঝছেন তালেবান কি জিনিস? হাড়ে হাড়ে বুঝতে পারবেন আপনারা। এখন যুদ্ধ করছে কার সাথে মিলায়? এখন ইন্ডিয়ার তালেবান এক হয়ে গেছে, তাই না? বুঝবেন কিন্তু কিছুদিন পরে। এর মূল কারণ কি? ওই যে ইন্ডিয়া যে আক্রমণ করলো পাকিস্তানের উপরে, আক্রমণ সময় কার সহযোগিতা নিয়েছিল? কার? তালেবানের সহযোগিতা, আফগানিস্তানের সহযোগিতায় আক্রমণ চালিয়েছে ইন্ডিয়া পাকিস্তানের উপরে। ওই রিপোর্ট বের হওয়ার পরে এখন চলছে অ্যাকশন, তাই না? চলছে না? এখন যুদ্ধ শুরু হয়েছে কোন কে? পাকিস্তান আর আফগানিস্তান। কেন শুরু হয়েছে? ভালো হয়ে যান, বুঝছে? আমরা জানি এই আফগানিস্তানের তালেবানরা সব আহলে হাদিস মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, মসজিদ বন্ধ করে দিয়েছে, বুঝতে পারলেন? মূর্তি ভাঙছে কিন্তু মাজারগুলো তাজা। এখন মাজার ব্যবসা জমজমাট চলছে। এরা যে মূর্তি পূজারী, এরা যে মাজার পূজারী, বাংলাদেশের মানুষকে এখনো বুঝাতে পারিনি। আমার একজন কাছের মানুষ বলছে যে এই মুহূর্তে এই বক্তব্য দেওয়া ঠিক হলো না। আমি বললাম যে লোহা গরম থাকতে মারতে হয়, বুঝেন না কথা? প্রশ্ন করেন আমাকে। এরা হলো মাজার পূজারী, আর তাদেরকে আপনারা ইসলামপন্থী বলেন। বাংলাদেশে এই মাজার পূজারীরা যদি হাত লম্বা করতে পারে, এইভাবে সুন্দর করে বসে আপনাকে মসজিদে আলোচনা করতে দিবে না। 5 আগস্টের পরে কতটা মসজিদ ভাঙছে দেখেননি? কোন ইসলামী দল কথা বলেছে? কেউ কথা বলেননি। জামাত ইসলামের আমির সাহেব ওই প্রথম আলোর কার্টুনের মধ্যে ছোট্ট একটা কুত্তার ছবি দিছে। আমির সাহেবের চোখটা কত মানে তীক্ষ্ণ চোখ, একবারে ইগলের চোখের চেয়েও চোখ। ওই জায়গায় যে কার্টুনে ছবি দিয়েছে, এটা আমির সাহেব দেখতে পেয়েছেন। আহলে হাদিস মসজিদে আগুন দিয়ে ভেঙ্গে দিয়ে পুড়াই দিয়েছেন, আমির সাহেব এটা চোখে দেখতে পাননি। এটা আমার ক্ষোভ, এবং জানাইছি আমি সরাসরি, এটা ক্ষোভ। মন্দির পোষা যায় আর মসজিদ ভাঙ্গা যায়, তাই না? কি মন্দির পোষা যায় আর মসজিদ ভাঙ্গা যায়? কথা বুঝেননি? মসজিদ ভাঙ্গা যায় না আর মন্দির পোষা যায়। আশ্চর্য! মন্দিরগুলো পাহারা দেওয়ার জন্য কত রকমের কি কাজ করছে, আর আহলে হাদিস মসজিদ ভেঙ্গে দিচ্ছে। চরমুনার লোক কিছু বলেছে? তবলিগ লোক কিছু বলেছে? আর এই যে ভাইরাস বক্তা, ধ্বজাধারী বক্তা বলে কিছু বলেছে? কিচ্ছু বলবে না। ওরা মানসিক ভাবে চায় আহলে হাদিস মসজিদগুলোকে ভেঙ্গে দেওয়া হোক। শুধু রংপুর ভাঙছে, গাইবান্ধা ভাঙছে, ব্রাহ্মণবাড়িয়া ভাঙছে, মুসল্লিদেরকে রক্তাক্ত করেছে। আর বাংলাদেশ আছে ইসলামী শাসন, এগুলো সব শয়তানি, এগুলো ইসলামের নামে। এ সমস্ত প্রশ্ন করবেন না, কষ্ট পাই। কাফের এরা। আমাদের দেশে যখন আলেম উলামারা রাজনীতির মাঠে নামে, এই সমাজের মধ্যে একটা কথা আছে, হুজুর রাজনীতি ভালো মানুষের কাজ না, এগুলো এই খারাপ মানুষ এরা করবে। আপনারা মসজিদে আছেন থাকেন, মাদ্রাসায় আছেন থাকেন, খানকায় আছেন থাকেন, ওয়াজ মাহফিল করেন, আল্লাহ বিল্লাহ করেন, এটাই ভালো। এই রাজনীতির মধ্যে আপনারা যায় না, এটা কাদা চোরাচুরির মাঠ বলে মহব্বতের সাথে। তারা কথাটা খুব মহব্বত নিয়েই বলে যে হুজুর মানুষ, তারা এসে কাদা চোরাচুরির মধ্যে আসবে, হিংসা জিজ্ঞাসার মধ্যে আসবে। এই সুযোগে আলেমরাও দেখবো যে এত কাদা চোরাচুরি, এখানে গিয়ে কোনো লাভ নাই। এবার আলেমরা ইউটার্ন করে ঘরে থাকার সুবাদে এই পুরো আসনগুলোকে দখল করে নিল ইহুদি বেঈমান খ্রিস্টানদের দালালগুলা, যারা চোর, ঢাকা, লম্পট, জেনাকা, বদমাস, রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করে দিল। সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করলো, 1.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিল। এরা ক্ষমতার মস্তদে যায় আর গিয়ে আলেমদেরকে মৌলবাদ বলে গালি দেওয়া শুরু করে, জঙ্গিবাদ
শুরু করে দেয়। ওই যে কিশোরগঞ্জের ফজু পাগলা কয়েকদিন আগে বলেছে, ফজু পাগলা বলেছে যে আমি মা বোনদেরকে বলবো, মায়েরা বলে না, তোমরা মোল্লা মৌলবী মুন্সি আলেম ওলামাদের সন্তান তোমাদের গর্ভে ধারণ করো না। আলেমদের উপর এত বিদ্বেষ যা, তাকে কি মুসলমান বলার কোনো সুযোগ থাকে? চিৎকার দিয়ে বলতে হবে থাকে। ফজু পাগলাকে বলতে চাই, জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশ এটা স্বৈরাচারের তৈরি করা বাংলাদেশ নয়। স্বৈরাচার আলেম বিদ্বেষী বক্তব্য দিয়েছে, আলেমদেরকে জেলখানা নিয়েছে, ফাঁসির মঞ্চে উঠিয়েছে, আলেমদের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে। গোটা বাংলাদেশের আলেম সমাজের মধ্যে 144 ধারা জারি করেছিল। মহান আল্লাহ তাআলা আমাদের জীবনের মধ্যে 144 ধারা জারি করে রাষ্ট্রদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমাদের বর্তমান বার্তা বড় স্পষ্ট, আমরা এই ময়দানে আর নাস্তিক বেঈমান খোদাদ্রোহীদেরকে আমরা ছেড়ে দেব না। ঠিক না ঠিক? সিদ্ধান্ত চূড়ান্ত। আলেম উলামা তাওহীদি মুসলমান যেখানে থাকবে এবং আলেমদের নেতৃত্বে নতুন একটা বাংলাদেশ গড়তে হবে। আমরা একটা সুপার নিয়ে ঝাঁপিয়ে পড়তে চাই। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর সংসদ কোরআনের সংসদ কায়েম হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমাদের বক্তব্য বড় স্পষ্ট। ঈমান এবং তাকওয়ার ক্ষেত্রে কোনো আপোষ চলবে না। ঠিক না ঠিক? আলেম ওলামা কি দেশের শত্রু? প্রিয় ভাইরা, একটু জোর আওয়াজে বলতে হবে। আলেম নাকি দেশের শত্রু? আলেম নাকি খুনি? আলেম নাকি ডাকাত? আলেম নাকি রাষ্ট্র চালাতে পারবে না, সমাজ পরিচালনা করতে পারবে না? আলেমরা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে না, আলেমদেরকে নাইট ক্লাবে পাওয়া যাবে না, টেন্ডারবাজ আলেমদের পাবেন না, রাস্তাঘাটে ফুটপাতে চাঁদাবাজ আলেমরা করবে না। বাংলাদেশটাকে দুর্নীতিবাজরা শেষ করে দিয়েছে। এবার আমরা বলতে চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। এই কথা বললে অনেক সময় বাংলাদেশের কিছু মুসলমানদের দেখি মনটা একটু খারাপ হয়। কি বলেন আপনারা? আমার বুঝে আসে না। আচ্ছা, এখানে কি আমি কোনো দলের নাম বলছি? আমি তো একজন আলেম হিসেবে এই কথাই বলবো যে ভাই, ইসলাম যেখানে আমরা থাকবো সেখানে, কোরআন যেখানে আমরা থাকবো সেখানে, আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছেন আমরা সেদিকেই হাঁটবো। কোন দলের নাম কি বলেছি? এরপরেও কিছু লোকেরা কষ্ট পান, এতে কি আমাদের কিছু করার আছে? কিছু লোকেরা যদি এরপরেও কষ্ট পান, আমাদের কি কিছু করার আছে? আমরা এই ক্ষেত্রে নিরুপায়, আমাদের কিচ্ছু করার নাই। কোরআন আছে যেখানে, আমরা থাকবো সেখানে। ইনশাআল্লাহ বলেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আপনার ভোট আপনার আমানত। আপনার আমানতকে টাকার কাছে আপনি বিক্রি করে দিবেন না। আপনার আমানতকে সঠিক জায়গা আপনি প্রয়োগ করবেন, যার মধ্যে নৈতিকতা আছে। যে ব্যক্তি দেশের টাকা পাচার করবে না, যে ব্যক্তি ঘুষ খাবে না, যে ব্যক্তি চাঁদাবাজি করবে না, যে ব্যক্তি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, তাকেই আপনি আপনার মূল্যবান আমানতের ভোটটা দিবেন। কোন লোভে পড়ে বা কারো কথায় ভোট দিবেন না। আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি ভোট দিবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।